আচ্ছা, এখন আহ ওকে, সিতে যতটুকু করছিলাম, হ্যাঁ, লাস্ট ক্লাসে কিছু নোটস দিছিলাম, নোটস এর পরে এখান থেকে স্টার্ট করতেছি। রিফ্র্যাকশন পড়ছি আমরা, রিফ্র্যাকশনের পরে এগুলো সব পড়ছি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড এভরিথিং পড়া শেষ, ডিসপারশন পড়া শেষ হয়েছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এন্ড প্রিজম আর এগুলো আমরা স্কিপ করে গেছিলাম। ঠিক আছে, প্রিজম স্কিপ করে গেছিলাম, অপটিক্যাল ফাইবার স্কিপ করছিলাম। আচ্ছা, মুভিং অন টু পোলারাইজেশন। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসের পড়া এইগুলো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম নোট হিসাবে দিছিলাম হইতেছে এই সব কিছু। ঠিক আছে, এই সব কিছু দিছিলাম, যেটার এখান থেকে স্টার্ট আহ ডেন্সার মিডিয়ামের ব্যাপারে এইসব জিনিসপত্র, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ব্যাপারে এন্ড অল দ্য ফর্মুলা দ্যাট উই নিড টু মেমোরাইজ অ্যালং উইথ অল দিস থিংস, এই সবগুলা লাস্ট ক্লাসে কভার করা হয়েছিল। এইটার পর থেকে ইফ উই স্টার্ট উইথ দিস, পোলারাইজেশন কি জিনিস বা পোলারাইজেশন আমরা কেনই বা ইউজ করি বা কোথায় ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, polarization কি জিনিস, মুভিং অন। First thing is we need to understand that when light or any other electromagnetic wave, আচ্ছা, বাই দ্য ওয়ে, এক সেকেন্ড, সাবিরের কি 2A পাইছিলাম, চ্যাপ্টার 2A টু বি? আচ্ছা, ওই ব্যাচটা অ্যাটেন্ড করো, 2A টু বি, ওইটা একটার দিকে, দুপুরে একটার দিকে একটা ক্লাস ওটা মাস্ট করো, নেক্সট ক্লাসে 2A পড়া স্টার্ট করো। সেন্টেন্স, সেন্টেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার দিকে, এটা প্লিজ একটু মনে করে কইরো, কষ্ট করে। আচ্ছা, তার মানে হইতেছে লাইট or any other electromagnetic wave আমরা ও লেভেলস এর টাইম থেকে কেমনে পড়ছি, that when light waves travel they travel like this. ফর এক্সাম্পল, যদি ওরা এইভাবে ট্রাভেল করে, the particles vibrate like this, perpendicular, তার মানে particles vibrating perpendicular to the direction of motion। তার মানে যেই দিকে ওয়েভ মুভ করতেছে, পার্টিকেলস আর ভাইব্রেশন তার সাথে পারপেন্ডিকুলার হতেছে। বাট ওয়ান থিং উই নেভার রিয়েলাইজড ইজ, হোয়াট ডাজ দিস পারপেন্ডিকুলার মিন। ফর এক্সাম্পল, আমি যদি বলি লাইট ইজ মুভিং ইন দ্য ডিরেকশন অফ দিস পেন্সিল, তার মানে হতেছে পার্টিকেলস যদি এইভাবে ভাইব্রেট করে, দেন দ্যাট ইজ পারপেন্ডিকুলার। নাও আন্ডারস্ট্যান্ড, পার্টিকেল যদি এভাবেও ভাইব্রেট করে তাও কিন্তু পারপেন্ডিকুলার, এভাবে ভাইব্রেট করলেও পারপেন্ডিকুলার, বিকজ ডিরেকশনের সাথে স্টিল দ্যাট ইজ আ 90 ডিগ্রি। তার মানে if this is the direction of the waves movement, I mean wave movement বলতে আমি কি মিন করতেছি, I mean all kinds of waves, as in like electromagnetic waves which includes X-ray, gamma ray, UV, light, তারপরে কি আছে আরো, radio waves and all other waves, light waves, ঠিক আছে, সব waves, microwaves, spectrums, UV টুভি সবকিছু, এরা সবাই যখন ট্রাভেল করে এদের সবার ডিরেকশনের সাথে particles and vibration being perpendicular means the particles will either vibrate this way, being perpendicular, or they can also vibrate this way. Now, if the particles vibrate this way, that is again perpendicular. Particles vibrating this way is again perpendicular. That means any particular vibration is perpendicular. For example, think of this dot as the direction in which the particles are coming towards you. This dot is the direction in which the particles are moving towards you, right? তার মানে হইতেছে কি, সরি, ওয়েভ ইজ কামিং টুয়ার্ডস ইউ, তার মানে আমরা ধরে নিলাম বোর্ডের মধ্যে এই যে একটা ডট আছে, এই ডট দিয়ে ওয়েভ তোমার দিকে আসতেছে। থিঙ্ক অফ দ্য পার্টিকেলস অ্যাজ ভাইব্রেটিং লাইক দিস, তার মানে ডটটা দিয়ে যদি লাইট তোমার দিকে বের হয়, লাইটের পার্টিকেলস কি করতেছে, এরকম ভাইব্রেট করতেছে, এন্ড কিছু পার্টিকেলস এইভাবেও ভাইব্রেট করতেছে, কিছু পার্টিকেলস এভাবেও ভাইব্রেট করতেছে, এন্ড কিছু পার্টিকেলস এইভাবেও ভাইব্রেট করতেছে। ইউ ইমাজিন that this dot in the middle is like a pinhole through which light is coming towards you. এটা একটা ছোট্ট একটা ধরো হলো স্পেসের মতো, যে এটা দিয়ে লাইট তোমার দিকে আসতেছে, and all other particles are actually vibrating perpendicular to the direction of motion of these.
Now you need to understand আমরা সারা জীবন যে definition পড়ছি of transverse waves where the waves movement is perpendicular to the direction of the movement of the particles, এখানে আমরা সারা জীবন দেখাইছি উপরের ডায়াগ্রামটার মতো, কিন্তু কাহিনী হইছে নিচের ডায়াগ্রামটার মতো। আমরা পারপেন্ডিকুলার একটা লাইনে দেখাইছি, বাট ও সব লাইনে পারপেন্ডিকুলার থাকে, বুঝতেছি? আচ্ছা, আমরা একটা কাজ করি, এই পার্টিকেলস এর ভাইব্রেশন গুলাকে বাই দ্য ওয়ে আমরা বলি হইতেছে প্লেন অফ ভাইব্রেশন অফ দ্য পার্টিকেলস। থিঙ্ক অফ ইট দিস ওয়ে, যদি আমরা মাঝখানকার এই পয়েন্টটাকে, দ্য পয়েন্ট দ্যাট হ্যাজ বিন পেইন্টেড রেড, এই পয়েন্টটা দিয়ে ওয়েভ সামনেও আসতেছে আবার ভাইব্রেশনও হইতেছে, তার মানে দিস পয়েন্ট ইনক্লুডস the direction of vibration of the particles and it also includes the direction of propagation of the wave. Does it make sense? তার মানে এই পয়েন্ট দিয়ে ওয়েভও সামনে আসতেছে, আবার এই পয়েন্ট বরাবর কি হইতেছে, পার্টিকেলস এর ভাইব্রেশনও হইতেছে, বুঝতেছি? তার মানে this is the point where we get the wave movement and particle movement, everything. এগুলাকে বলি হচ্ছে আমরা প্লেন অফ পার্টিকলস মুভমেন্ট। নাও এখান থেকে খেয়াল করে দেখেন, আমরা এই জায়গাতে যদি মুভ করি, হোয়াট ইজ পোলারাইজেশন? আচ্ছা, বাই দ্য ওয়ে, all these waves that we are talking about, these are all transverse waves. Remember, we are not talking about longitudinal waves, because if this is the direction of the wave movement, particles এর movement এমন হতে পারে in order to be perpendicular to the direction of the movement. Particle এর movement যদি এরকম হয়, back and forth, এরকম ভাইব্রেশন করতে থাকে, this vibration cannot become perpendicular to the direction of the motion, and তখন ওইটা হয়ে যাবে longitudinal wave, and longitudinal wave কোনো হিসাবেই আসতেছে না। কিন্তু আমরা শুধু কাকে নিয়ে কথা বলতেছি? ট্রান্সভার্স ওয়েভ কে নিয়ে। রিমেম্বার, পোলারাইজেশন শুধু ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রেই হতে পারে, longitudinal wave এর ক্ষেত্রে হয় না। Now that being said, why is it not possible to make it happen with longitudinal waves? Transverse waves can oscillate in any of the planes. Polarization is the process by which the oscillations are made to occur in one single plane. If this is the dot, ঠিক আছে, বললাম এখানে একটা ডট, ঠিক আছে, ঠিক আছে, এই একটা ডট আছে, ধরে নিলাম এই ডট দিয়ে, ঠিক আছে, লাইট বের হইতে পারে, ঠিক আছে, কোন একটা তো হ্যাঁ, এখন এটা থেকে যদি লাইট বের হয়, see the light travels straight through. These are particle vibration. 1, 2, 3, 4, 5. পার্টিকেলের ভাইব্রেশন প্রত্যেকটাই কিন্তু লাইটের ডিরেকশনের সাথে কি পারপেন্ডিকুলার। Now if this is A, B, C, D, E, these are planes of particles vibration. এখন আমি যদি একটা ফিল্টার করতে পারি, একটা ফিল্টার that has been set like this, ফিল্টারটা যদি এই বরাবর থাকে, এই ফিল্টারের ভিতর দিয়ে কোন পার্টিকেলটা ভাইব্রেট করতে করতে ভিতর দিয়ে বের হয়ে যাবে, এটা, তার মানে এ যে পার্টিকেল ভাইব্রেট করতেছে, এটা কি এই ফিল্টার দিয়ে বেরোতে পারবে? আটকে যাবে না? ডি বের হয়ে যাবে, বা এ, বি, সি, ডি, ই, তুমি খেয়াল করে দেখো সবগুলো আটকে যাবে, এন্ড কোনটা পাস করে যাবে? বি পাস করে যাবে, বিকজ এই পার্টিকেলটা কি করবে, এটার ভিতর দিয়ে পাস করতে পারবে। খেয়াল করে দেখো, যদি এখান থেকে লাইট বের হয়, এই সবগুলো যদি পার্টিকেলস এর ভাইব্রেশন দেখায়, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এইভাবে করে যদি আমি ফিল্টার রাখি, যেটা এইভাবে ভাইব্রেট করতেছে, কি হবে? পাস করে যাবে। আর যারা এইভাবে ভাইব্রেট করতেছে ওরা পাস করবে, ওরা কি হবে? আটকে যাবে না? তার মানে হইতেছে, আমি আগের ডায়াগ্রামে যদি আবার ব্যাক করি, এখান থেকে আমি যদি ধরে নিই এটা এ আছে, বি আছে, সি আছে, আমি যদি এখানে সামনে গিয়ে, আচ্ছা ডি দিলাম, এখন সামনে গিয়ে যদি একটা ফিল্টার দেই, একটা ফিল্টার দ্যাট লুকস লাইক দিস, বলতো এই ফিল্টারের ভিতর দিয়ে লাইটটা যাওয়ার সময় কোন প্লেনটা পাস করবে আর কোন প্লেন গুলো আটকে যাবে? সি পাস করবে, এ বি ডি পাস করবে না, এও পাস করবে না, বিও পাস করবে না, ডিও পাস করবে না, শুধু পাস করবে কোনটা? সি। হোয়াট ইফ আমি ফিল্টারটাকে এইভাবে রাখি, কোনটা পাস করবে? এ পাস করবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইট উইল পাস থ্রু দ্য গ্যাপ and it will take which particles with it? এ কে নিয়ে যাবে, বি সি ডি কি হবে?
আটকায় যাবে কিন্তু এই যে লাইটের সবগুলা প্লেন অফ ভাইব্রেশনের মধ্যে থেকে আমরা একটাকে পাস করতে গিয়ে বাকিগুলাকে আটকাই দিই না, এই প্রসেসটাকে আমরা বলি হইতেছে পোলারাইজেশন। ঠিক আছে, পোলারাইজেশন। এখন নাও দ্য পয়েন্ট বিং, পোলারাইজ করা মানে কি? ইট ইজ কাইন্ড অফ ইনফরমালি ইউ ক্যান সে ইট ইজ লাইক ফিল্টারিং লাইট। লাইটকে বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে তুমি ওই রকম একটা ফিল্টার দিয়ে তুমি আটকে রাখতে পারবে। ইনফ্যাক্ট দিস ইজ লিটারালি কল্ড আ পোলারয়েড ফিল্টার। পোলারয়েড ক্যামেরাতে এই টাইপের ফিল্টার থাকে, যার জন্য ওগুলোকে পোলারয়েড ক্যামেরা বলে। ঠিক আছে, পোলারয়েড ক্যামেরা দিয়ে তোমার দেখা যায় ফিল্টার, ওই ক্যামেরার মধ্যে ফিল্টার থাকে, যে ফিল্টার দিয়ে ইউজ করে একটা মুভিও ছিল 2-1 বছর আগে বের হয়েছিল, পোলারয়েড ক্যামেরা বা কিছু একটা নাম, মুভির নামই মানে পোলারয়েড। তো আমার কি হয়, এই কিছু কিছু লাইট যায়, কিছু কিছু লাইট যায় না। তো কিছু লাইট দিয়ে ভূতটাকে দেখা যায় আর কিছু লাইট দিয়ে ভূত দেখা যায় না। ঠিক আছে, বিকজ ওই লাইটটা পোলারাইজ থাকে। ঠিক আছে, পোলারাইজ থাকে লাইট। ঠিক আছে, পোলারাইজ থাকা মানে কি? এখন ধরো লাইট, তুমি আমার মাত্র কি বললা যে এই ফিল্টার এক্স আর ফিল্টার, বুঝবা বুঝবা একটু পরে বুঝবা, বলতেছি আবার। ঠিক আছে, উইল গেট টু দ্যাট বিকজ এগুলো আছে আমাদের সিলেবাস। এক্স আর ওয়াই ফিল্টারের মধ্যে যদি আমি ফিল্টার ওয়াই ইউজ করি, তাহলে লাইট যখন ওটার ভিতর দিয়ে পাস করবে, কোন প্লেনটাকে নিয়ে পাস করবে? সি কে নিয়ে পাস করবে। নাও আন্ডারস্ট্যান্ড, দ্য ফিল্টার ইজ কল্ড আ পোলারাইজড filter, the process is called polarization, and the light that passes through the filter is called polarized light. Now, what is a polarized light? A polarized light is the kind of light where all the oscillations of the particles is blocked except one single plane that will be allowed to pass through. বুঝতেছি? তাসনিয়া ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু নোটে যাই, নোটে দেখি কি কি আছে দেখেন। and since পার্টিকেলের ভাইব্রেশন পারপেন্ডিকুলার না হলে তো তুমি আটকে দিতে পারবে না। যেই পার্টিকেল এরকম ব্যাকফোর্ড ইয়া করে, ভাইব্রেট করে, ওই পার্টিকেল তুমি কেমনে আটকাবা? ও তো তুমি যেভাবেই ফিল্টার ধরো না কেন, এরকম সামনে পিছিয়ে ভাইব্রেট করে তো ওটা ভিতর দিয়ে বের হবে। যার জন্য লংগিটিউডিনাল ওয়েভসকে আমরা কখনোই ইয়া করতে পারবো না, পোলারাইজ করতে পারবো না। আচ্ছা, ট্রান্সভার্স ওয়েভস ক্যান অসিলেট ইন এনি প্লেন। পোলারাইজেশন ইজ দ্য প্রসেস বাই উইচ দ্য অসিলেশনস আর মেড টু অকার ইন ওয়ান প্লেন অনলি। যেগুলো বোল্ড লাইনসে দেওয়া আছে এগুলো মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, polarization is the process by which oscillations are made to occur in one plane only. In a light beam, there are many waves with lines of oscillation set at random angles. Polarization is the production of waves oscillating in one single plane from a source of randomly oscillating waves. The plane of polarization includes the direction of the propagation of the energy travel. তার মানে যেই পয়েন্ট দিয়ে লাইট ট্রাভেল করছে, ওই পয়েন্ট দিয়ে লাইটও পাস করছে, and it also includes the plane of polarization. বুঝি? ঠিক আছে, আচ্ছা। সো ইট ইনক্লুডস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে যে ইট ইনক্লুডস দ্য ওয়েভস এন্ড ইট অলসো ইনক্লুডস দ্য প্লেন অফ পোলারাইজেশন। তার মানে ওখান দিয়ে ওয়েভও পাস করবে এন্ড প্লেনটা শুদ্ধ পাস করবে, ওই প্লেন যেই প্লেন বরাবর পার্টিকেল ভাইব্রেট করছে। আচ্ছা, তোমার the plane of polarization includes the direction of propagation of the energy travels. The plane of polarization is parallel to the oscillations of the particles. Obviously, তুমি যদি তুমি ফিল্টারকে ভার্টিক্যালি ধরো, খেয়াল আছে একটু আগে এক্স আর ওয়াই এর মধ্যে which one is held vertically? ওয়াই ভার্টিক্যালি। তার মানে ফিল্টার যদি ভার্টিক্যালি ধরি, তাহলে কোনটা জানি পাস করবে বলছিলা? সি পাস করবে। তাহলে সি, প্লেন অফ পোলারাইজেশন এন্ড দ্য পোলারাইড ফিল্টার এন্ড ভাইব্রেশন অফ দ্য পার্টিকেলস, এগুলো কি প্যারালাল হইলো না সবার সাথে? সি আর ফিল্টার কি প্যারালাল হইছে না? আর হরাইজন্টাল ফিল্টার দিয়ে কোনটা পাস করবে? এ পাস করবে। তার মানে তখন আবার কি হবে? দ্য ফিল্টার এন্ড দ্য প্লেন অফ পোলারাইজেশন দে হ্যাভ টু বি প্যারালাল টু ইচ আদার। যে যার সাথে প্যারালাল হবে অমনি সে পাস করবে, আর পার্টিকুলার গুলা আটকে যাবে। বাকি ওই প্যারালাল বাদে যারা যারা আছে এরা সবাই কি হবে? আটকে যাবে। এর জন্যই আমরা কি করব? ফিল্টার্ড লাইট পাবো। ফিল্টার্ড লাইটের কিছু ইউসেজ আছে, তার মানে লাইটকে ফিল্টার করে আমরা কিছু ইউজ করতে পারি, বহু ইম্পর্টেন্ট ইউসেজেস আছে। ঠিক আছে, আবার অনেক সময় ন্যাচারাল ফিল্ট্রেশনও হয় লাইটের, ন্যাচারালি লাইট ফিল্টার হয়ে যায়। হ্যাঁ, ন্যাচারাল ফিল্টার কেমনে হয়? তুমি এটা বুঝছো যে ফিল্টার দিয়ে আমরা সবগুলা প্লেন আটকে দিছি, এই অনেক সময় কি হয়, ধরো পানির নিচে লাইট গেছে, গিয়ে পানির নিচ থেকে রিফ্লেক্ট করে ফেরত আসছে। ঠিক আছে,
এখন তুমি বাইরে তাকায় আছো, তুমি কি ও লেভেলের টপিক আমরা পড়ছিলাম না যে আমরা শুধু ওইটাই দেখতে পাই যেখান থেকে লাইট আসতেছে? হ্যাঁ। আচ্ছা, এখন কি হয় তোমার, ব্যাপারটা এমন হয়ে যায় যে লেটসে ধরো তোমার যেখান থেকে লাইট আসতেছে, ঠিক আছে, ওই লাইটটা পোলারাইজড হয়ে গেছে। মানে পানির নিচে লাইট গেছে, গিয়ে আবার কি হয়েছে, ওখান থেকে রিফ্লেক্ট করে তোমার চোখে আসছে। এখন চোখে আসার কারণে কি হয়েছে, তোমার চোখে যে লাইটটা আসছে এটা ওয়াটার পার্টিকেলস দিয়ে, সামহাও সবগুলা প্লেন ব্লক হয়ে একটা প্লেন আসছে। তার মানে কি, ধরো তোমার এখানে ধরলাম আমরা পানি আসছি, আর আমি এখানে তাকে আসছি, ওই সাইড থেকে লাইট জ্বালাইছি, এই লাইট কি পানির নিচে গেছে, পানির নিচ থেকে যখন আমার চোখে আসছে তখন ও কি করছে, এ বি সি সরি এ সি ডি প্রত্যেকটা প্লেন পানির মধ্যে আটকে গেছে। তার মানে পানির বাইরে আসছে কোনটা, বি একমাত্র আসছে। তখন কি হবে, এই বি এর সাথে আমার কাছে মনে হবে যে পানির নিচে থেকে লাইট ফিল্টার ফিল্টার হয়ে গেছে না, ফিল্টার হয়ে যাওয়ার কারণে দ্য লাইট দ্যাট কামস আপ টু ইউ, ইট ইজ আ ফিল্টার্ড লাইট, ইট ইজ নট দ্য জেনুইন লাইট দ্যাট ইউ গেট টু সি। পুরো এক্সাক্ট লাইট তুমি দেখতে পারবে না, লাইটের যে ইন্টেন্সিটি, তুমি মানে বলো এ সি ডি তিনটা যদি আটকে যায়, যদি বি তোমার চোখে আসে, তার মানে লাইট তুমি কি পাবা, কম দেখবে। অনেক সময় পানির নিচে ধরো সূর্যের আলো আসতেছে 100%, পানির মধ্যে পড়লো 100%, পানি যদি এতটুকু হয় ওখান থেকে রিফ্লেক্ট করে তোমার চোখে আসবে 20%, তার মানে বাকি 80% কি হয়েছে, পোলারাইজ হয়ে গেছে। তুমি বলতে পারো কেমনে পোলারাইজ হলো, ওখানে তো কোনো ফিল্টার নাই। ওয়াটার পার্টিকেলস ক্যান সামটাইমস বিহেভ লাইক আ পোলারাইজ ফিল্টার। ওরা কি করবে, লাইটের সবগুলা ভাইব্রেশনের মধ্যে অনেকগুলো আটকে তোমার একটা পাস করবে, এখানে কিছু প্রবলেম হয়। এই ফিল্টার্ড লাইটে তুমি অনেক কিছু দেখতে পারবা না, ঠিক আছে, অনেক কিছুই তুমি দেখতে পারবা না, অনেক সময় অনেক কিছু আবার দেখতে পারবা। আবার জিনিসটা কি হয়, লেটস সে ধরো তোমার অনেক সময় এমনও হয় যে লাইট তোমার চোখে দুইবার আসে, দুইবার আসা মানে লেটস সে ধরেন আমি, রিজওয়ান, তাসনিয়া, আমরা তিনজন এখানে দাঁড়াইছি, মাঝখানের এই জায়গাটা পানি আছে, এখন সূর্যের আলো এখান থেকে পড়ে দুইবার রিফ্লেকশন হবে। একটা রিফ্লেকশন হবে পানির সারফেস থেকে, যেটা পানির সারফেসের মধ্যে বাড়ি খাবে, বাড়ি আমাদের চোখে আসে। আর আরেকটা সূর্যের আলো রিফ্লেক্ট করবে যে পানির ভিতরে যাবে, ভিতরে গিয়ে মাটিতে বাড়ি খাবে, বাড়ি খেয়ে তারপর ভিতর থেকে তারপর ফেরত আসবে। তখন তোমার কি হবে, তুমি ঠিক মতো তাকাইলে তুমি দুই রকমের লাইট দেখতে পারবা। একটা দেখতে পারবা কি শাইনি গ্লিটারিং লাইট, ওটা কোথা থেকে আসছে, সারফেস থেকে রিফ্লেক্ট করে চলে আসছে। আর তুমি যদি ভালো মতো তাকাও, তুমি আবার হালকা হালকা পানির ভিতরে মাছ টাছও দেখতে পাচ্ছ। তারপরে ওইটা কোথা থেকে আসতেছে, ওটা পানির ভিতর থেকে আসতেছে। Sometimes what happens is light becomes polarized, and polarized হওয়ার কারণে আমরা অনেক সময় এসব জিনিসপত্র দেখতে পারি না, বুঝছো? তখন এটা ঠিক মতো আমরা নোটিস করতে পারি না, তখন আবার ওইটা দেখার জন্য আমাদেরকে, ঠিক আছে, ধরো তোমার ফিল্টার ইউজ করলে তখন আমরা বেটার দেখতে পাই, তখন আমাদের চোখের সামনে আলাদা ফিল্টার ইউজ করা লাগে, পোলারয়েড ফিল্টার সানগ্লাস পাওয়া যায়, ওই সানগ্লাস দিয়ে তখন আবার তুমি দেখতে পারবা। আবার তোমার লেটসে ধরো, আচ্ছা থিঙ্ক অফ ইট দিস ওয়ে, দেখেন বুঝেন কিনা, ঠিক আছে, বলি জিনিসটা একটু পরে আমরা পড়বো আরো ডিটেল, বাট দেখো তোমরা বুঝো কিনা। ধরো তুমি একটা, আমি ল্যান্ডের মধ্যে দাঁড়াইছি, ল্যান্ড, এন্ড দেন দেয়ার ইজ ওয়াটার ওভার হিয়ার, দ্য ওয়াটার ইজ শ্যালো সোয়াম্প ওয়াটার। শ্যালো বলতে হাউ শ্যালো, অ্যাজ ইন লাইক দিস অ্যামাউন্ট অফ শ্যালো, তার মানে তুমি হাঁটতে পারো পানি দিয়ে, অথবা ধরো তোমার নি পর্যন্ত শ্যালো, ঠিক আছে। এখন তুমি এখান থেকে যখন তাকাইতেছো, ঠিক আছে, কি হইতেছে, তোমার পানি ওই সাইড থেকে সানলাইট যখন পানির মধ্যে পড়ছে, তখন সানলাইট পড়ে দুইবার রিফ্লেক্ট করছে, একটা পানির উপর থেকে, সারফেস থেকে, আর আরেকটা পানির ভিতর থেকে। যেটা তুমি খুব ভালো ফিল করতে পারবা যদি তুমি কখনো দুপুরবেলা নদীতে নৌকা নিয়ে ট্রাভেল করো। তুমি খেয়াল করতে পারবা যে নৌকা দিয়ে ট্রাভেল করলে একটা এক্সেসিভলি শাইনি আলো চোখের মধ্যে লাগে, যে তোমার মনে হয় আমি কোথাও তাকাইতে পারতেছি না, দেখতে পাচ্ছি। আবার তুমি যদি খুব ভালো মতো ফোকাস করার চেষ্টা করো, তুমি ওই একই জায়গায় পানির ভিতরে দেখতে পারবা। তার মানে you are getting the reflection from two places. One is from the surface and the other one is from the depth of the water, from the deep inside. এখন কি হয়, the water that, sorry, the reflection that happens from the surface of the water, that is
polarized light. বলেন তো, তার মানে লাইটটা কি হয়েছে? সারফেস থেকে যেটা আসছে কি রিফ্লেক্টেড, ভিতর থেকে যেটা হতো রিফ্লেক্টেড, কিন্তু সারফেসেরটা কি পোলারাইজড। ভিতরটা পোলারাইজ না, তবে সারফেসেরটা পোলারাইজ। এটা ডিপেন্ড করে ওয়াটার পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে, মলিকিউলস এর উপর ডিপেন্ড করে কোনটা পোলারাইজ। না, নট নেসেসারি, মানে এটা ডিপেন্ড করে, এটা সারফেস থেকে সাধারণত পোলারাইজ হয়। শাইনিং লাগে, হ্যাঁ 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 হ্যাঁ, বিকজ সারফেস থেকে যে লাইটটা রিফ্লেক্ট করে আসে ওটা তো মলিকিউলসের সাথে হিট করে। হিট করলে কি হয়, ও কিছু কিছু পার্টিকেলসকে আটকে দেয়, লাইট পার্টিকেলসকে আটকে দেয়, লাইট ওয়েভকে আটকে দিলেও কি করে, সবগুলা প্লেন বাদ দিয়ে মানে কি করছে, একটা প্লেন পাঠাচ্ছে। এখন তুমি খেয়াল করে দেখো তো, তুমি পানির দিকে তাকায় আছো, বুঝে, দিস ইজ ওয়াই ইট গেটস ইন্টারেস্টিং। তুমি পানির দিকে তাকায় আছো, পানির ভিতরের লাইটটা কিন্তু পোলারাইজ না। কোনটা পোলারাইজ? সারফেস থেকে যেটা আসছে, সারফেস থেকে যেটা আসছে আমি ধরে নিলাম ও সবগুলো লাইটকে আটকাই দিছে, এই একটা প্লেনকে পাঠাই দিছে এরকম। বলেন, আমি যদি একটা ফিল্টার এইভাবে রাখি, would this light pass through or not? It will pass through. What if আমি এখানে দাঁড়ায় আছি, এই পর্যন্ত পানি আছে, পানির ভিতর থেকে যে লাইট আসতেছে দ্যাট ইজ আনপোলারাইজড, কিন্তু পানির সারফেস থেকে যেটা আসতেছে কি পোলারাইজড, এই লাইটটা এইভাবে আসছে। এখন বলেন, আমি একটা সানগ্লাস পরছি, যে এই সানগ্লাসটা ফিল্টারটাকে এইভাবে করে রাখছি, তোমার বলো এই লাইটটা কি আমার চোখ থেকে আসবে নাকি আসবে না? আসবে না, রাইট? লাইটটা এইভাবে আসতেছে and the filter in front of my eye is vertical. তাই তুমি আমাকে বলো এই লাইটটা কি আমার ভার্টিক্যাল পোলারাইজ ফিল্টার দিয়ে ঢুকবে? ঢুকবে না। বলো তো তুমি আমার, তাহলে আমি কোন লাইটটাকে ব্লক করে দিছি? যেটা যেটা সারফেস থেকে আসতেছে, যেটা পোলারাইজড, which is the same thing. তার মানে কি, সূর্যের আলো পড়ে দুই জায়গা থেকে রিফ্লেক্ট হচ্ছে, একটা পানির ভিতর থেকে, একটা পানির সারফেস থেকে, যেটা কি হয়েছে ন্যাচারালি পোলারাইজ হয়ে গেছে। এন্ড দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স, আপনাদের কোশ্চেন আছে এটা নিয়ে, যার জন্য আমি এত কথা বলতেছি, ঠিক আছে? এটা নিয়ে কোশ্চেন আসবে। এখন সারফেস থেকে যে লাইট আসছে সেই লাইট গট পোলারাইজ, পোলারাইজ হয়ে লাইটের পার্টিকেল কি হচ্ছে এরকম ভাইব্রেট করে করে আসতেছে। তুমি কি করছো, তোমার চোখে ইউ পুট দোজ শেডস অন which has a polarized filter, আর তোমার চোখের উপরে যে শেড আছে এটার ফিল্টারটা কি এরকম ভার্টিক্যাল করে বসানো। তুমি আমাকে বলো এই লাইটটা কি তাহলে তোমার চোখে ঢুকবে নাকি ঢুকবে না? ঢুকবে না। তুমি কি করছো, পানির উপরের সারফেসে যে শাইনি একটা গ্লিটারি লাইক রিফ্লেকশন, ইউ ব্লকড ইট। তুমি আমাকে বলো এখন তোমার পানির দিকে তাকাতে ডিফিকাল্ট হবে না ইজি হবে? ইজি হবে না। এন্ড ইমিডিয়েটলি তুমি পানির ভিতরে দেখতে পাবে the swamp river that you thought you are going to walk through, you will start looking into it and you will know how deadly it is. You can see all the crocodiles and everything in it. মানুষের করে crocodile চেক করে পানির সারফেস থেকে যেই লাইট আসে, এই লাইট আসলেই পোলারাইজ হয়। সো তুমি চোখের সামনে পোলারাইজ ফিল্টার দিলে কি হয়, ওই শাইনি রিফ্লেকশনে তুমি পানির ভিতরে কিচ্ছু দেখতে পারবে না। তুমি এটা ব্লক করবা, ব্লক করার সাথে সাথে তুমি দেখবে যে পানির নিচে দেয়ার আর হান্ড্রেডস অফ ক্রোকোডাইলস, এগুলো অস্ট্রেলিয়াতে বাস করে। অস্ট্রেলিয়াতে এত বেশি ক্রোকোডাইলস থাকে, কুমির এত বেশি, মানুষজন কি করে পোলারাইজ ফিল্টার দিয়ে পানিতে চেক করে যে পানির ভিতরে কি আছে। কোথায় হইতে পারে, বাট অস্ট্রেলিয়াতে আমি দেখছি মানুষজন এটা করে, কি করে সোয়াম্প রিভার্সের মধ্যে এরকম পোলারাইজ ফিল্টার দিয়ে, পোলারাইজ লাইট থাকে তো, সো উপরের সারফেসটারে প্রথমে ব্লক করে, ব্লক করে ভিতরটা দেখে, বিকজ পোলারাইজ লাইট যদি এভাবে ট্রাভেল করে, পোলারাইজ লাইট এভাবে ট্রাভেল করবে না। নাও শি হ্যাজ আ গুড কোয়েশ্চেন, ও বলতেছে যে পোলারাইজ লাইট ঠিক এভাবে আসছে আর আমি ফিল্টার কি করছি ভার্টিক্যালি বসাইছি না, আমি কেমনে বুঝলাম যে পোলারাইজ লাইট কোনদিন ভার্টিক্যালি আসবে না? পানির উপর থেকে যে লাইট আসে এটা অলওয়েজ ওইভাবে ঘুরে আসে। যার জন্য সানগ্লাস যখন বানায়, ইফ ইউ আর আ সুইমার অর ইফ ইউ আর কি বলবো, ইফ ইউ ফিশ আ লট, হ্যাঁ, যেমন ফিশিং এর ব্যাপারে তোমার গিয়ে বলতে হবে যে ফিশিং এর যে সানগ্লাস আছে আপনি ওইটা দেয়, ডেডিকেটেড ফিশিং এর সানগ্লাস আছে। সো ওই সানগ্লাস কি করে, তোমার আলাদা করে এইসব জিনিসপত্র আটকাইতে পারে। সো পোলারয়েড ফিল্টারস আর ভেরি ইম্পর্টেন্ট। তুমি এইসব জিনিসপত্র দিয়ে অনেক অনেক রকমের কাজ করা যায়, ন্যাচারাল রিফ্লেকশন ব্লক করে দেওয়া যায়। তারপর তুমি দেখছো আইস স্কেটার্সরা সবসময় একটা সানগ্লাস পরে থাকে, এরা কি করে, আইসের মধ্যে লাইটের অনেক রিফ্লেকশন হয়, তুমি সামনের দিকে তাকায় কিছু দেখতে পাবে না। ওরা ওই সানগ্লাসটা পড়লে কি হয়, আইস থেকে লাইট যেটা আসে দ্যাট ইজ পোলারাইজড লাইট। সো সিম্পলি ওরা কি করে, পোলারাইজড লাইটটাকে ব্লক করে দেয় বাই ইউজিং আ
পোলারাইড ফিল্টার, এন্ড তখন তোমার কাছে পুরাই একেবারে নর্মাল লাগবে, তোমার মনে হবে কোনো রিফ্লেকশনই হচ্ছে না, তোমার আইস দেখে মনে হবে সিম্পলি ইউর ট্রাভেলিং ওভার ওয়াটার আর সামথিং সলিড সারফেস, আর কোনো কিছু না। আচ্ছা, এগুলো আমাদের সিলেবাসে আছে ডিটেল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখেন সবাই, টু দ্য প্লেন অফ পোলারাইজেশন ইনক্লুডস দ্য direction of the propagation of the energy travel. The plane of polarization is parallel to the way the particles will oscillate. আচ্ছা, Polaroid is a material usually made of plastic which allows the light to pass, but only when the wave particles waves oscillate in one particular orientation. The Polaroid cuboid could be placed at different angles. It is placed vertically, then the light coming out of through the filter will also be traveling in one single plane. Obviously, আমি যদি বলি প্রজেক্টর থেকে লাইট আসতেছে, আমি পোলারাইড ফিল্টার এভাবে ধরছি, তুমি ইউ ক্যান সি ক্লিয়ারলি যে এখান থেকেও কিন্তু অলরেডি ভার্টিক্যাল লাইনস ফর্ম করছে। আর এখানে ধরলে কি হরাইজন্টাল লাইনস ফর্ম করছে, কারণ কি হরাইজন্টাল লাইনটা পাস করতে পারতেছে, ভার্টিক্যালটা পারতেছে না। ফিল্টারও সেম কাজ করে। তোমাকে যদি বলি যে এইটা একটা পোলারয়েড ফিল্টার যেটা প্লাস্টিকের বানানো থাকে, তুমি এভাবে ফিল্টার ধরলে, তুমি দেখবা ফিল্টার যদি ভার্টিক্যালি থাকে, only vertical plane will pass through, and এভাবে ধরলে ওই একই ফিল্টার রোটেট করে ধরলে only horizontal planes will pass through and rest of it will be blocked. The light passing through will be কি জানি polarized light. আচ্ছা বলো তো তাহলে এভাবে যদি ফিল্টার ধরি, প্যারালালটা পাস করবে না ভার্টিক্যালটা? ভার্টিক্যাল। বলেন তো তাহলে এটার পরে আরেকটা ফিল্টার যদি ভার্টিক্যালি ধরি, তাহলে এখন আবার কোনটা পাস করবে? ভার্টিক্যাল। আপনি কি না ভার্টিক্যালি গিয়ে পাস করে চলে গেছে। এখন বলা হচ্ছে তাহলে একটা ধরছি এভাবে, পরেরটা ধরছি এভাবে, বলেন তো কি হবে? লাইট ব্লক হয়ে যাবে, বিকজ প্রথমটা দিয়ে ভার্টিক্যাল গেছে আর পরেরটা ধরছো কি হরাইজন্টাল, হরাইজন্টালটা দিয়ে তো ভার্টিক্যালটা পাস করতে পারবে, তখন লাইট কি হবে? ব্লক হয়ে যাবে। এটা আমাদের কোশ্চেন পেপার অনেক সময় আসে যে ইফ উই হোল্ড two polarized filters, one perpendicular to the other, what do you think happens? The first filter will block all the light except for the vertical one, and the second one will block the light, so there will be no light passing through it. The second question is, if we hold one single filter, why is it that the intensity of light decreases? দুনিয়ার যে কোনো লাইট পোলারাইজ ফিল্টার দিয়ে তাকাইলে লাইটের ইন্টেন্সিটি কমে যায়। কেন ইন্টেন্সিটি কমে যায়? বিকজ ও যদি সবগুলা প্লেনকে ব্লক করে, একটা মাত্র প্লেনকে অ্যালাউ করে, তাহলে কি হবে? এমনিতেই ইন্টেন্সিটি কমে যাবে, বিকজ ইট ব্লকস অল দ্য প্লেনস অফ ভাইব্রেশন অফ দ্য পার্টিকেলস, অ্যালাউইং অনলি ওয়ান সিঙ্গেল প্লেন টু পাস থ্রু। বুঝতেছি এই পর্যন্ত? আচ্ছা, এর পরের পার্টে খেয়াল করে দেখেন, এগুলো আমরা অলরেডি পড়ায় ফেলছি। লাইট সোর্স থেকে খেয়াল করে দেখো, ইয়েলো কালারের লাইট এন্ড ব্লু কালারের লাইট পার্টিকেলস দেখাইতেছে। দুইটা পার্টিকেল মধ্যে থেকে দোনোটাই পাস করতেছিল, বাট ওয়ান্স উই হ্যাভ প্লেসড দ্য পোলারয়েড ফিল্টার অর দ্য পোলারাইজিং ফিল্টার, যেটাই বলি না কেন, ওইটাকে যখন ভার্টিক্যালি দিছি, ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট দ্য ব্লু ওয়ান গট ব্লকড because that was horizontal and it was perpendicular to the filter, and the one that was parallel to the filter passes through, and you can see polarized light after the filter. তাই না? বুঝি? আচ্ছা, এরপরে however if the second polaroid the second one is rotated to 90 degree, no light will be transmitted. এখান থেকে খেয়াল করে দেখেন, একটা ফিল্টার এরকম আছে, আরেকটা ফিল্টার এমন আছে, তাহলে কি হবে? লাইট পাস করবে? করবে, but second one is rotated to 90 degree, light will be blocked. এখানে এটাই বলা আছে, however if the second polaroid filter is rotated to 90 degree, no light will be transmitted. An observer looking in this way and bright light would see the light reduce in brightness as polaroid filter is rotated until the image disappears completely in darkness. Light falling onto plastic material will undergo reflection and refraction at the same time. Polaroid filter allows light only in one single plane, obviously, so stops the light in the other plane, and this is what is used for anti-glare glasses. আচ্ছা, তোমরা anti-glare glasses এর নাম শুনছো? anti-glare glasses যেগুলো রিফ্লেকশন আটকায় দেয়, বাট তুমি সবকিছু দেখতে পারবা। মানে কি হবে? না 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 না, ওইটা না, নট দ্যাট ওয়ান, নট দ্যাট ওয়ান। ওগুলা তো তোমার ডার্ক যেটা শেডস তুমি যদি ইউজ করো। অ্যান্টি গ্লেয়ার গ্লাসেস কোনগুলা আমি তোমারে বলি। তোমার ধরো আমরা আরেকজনের চশমার মধ্যে কি দেখতে পাই? রিফ্লেকশন দেখতে পাই না? অ্যান্টি গ্লেয়ার গ্লাসেস কি? ধরো আমি এই যে রিজভা চশমা পরা আছে, হ্যাঁ, আমি রিজভার সাথে কথা বলার সময় ওর চশমার মধ্যে যে অন্য রিফ্লেকশন দেখতে পারবো, এটা দেখতে পারবো না। মানে কি হবে? দ্য গ্লাসেস আর লাইক দ্যাট, যে এটার ভিতরে, এটার মধ্যে পড়ে তুমি অন্য কোনো রিফ্লেকশন দেখো। when you are talking to the person, তুমি ওর গ্লাসের মধ্যে পিছনে কোনো রিফ্লেকশন দেখতে পারবা না। তুমি কি পরে আছো চোখের মধ্যে? চশমা কে? হ্যাঁ, ভুলে গেছো?
এই ব্যাপার নতুন নতুন তো। না না, আচ্ছা ধরো মানে আমি কি বলবো, ধরো আই এম টকিং টু হার, ঠিক আছে, এন্ড পিছে কেউ একজন নাচতেছে, তাহলে আমি ওর চশমার মধ্যে হইতে পারে ওরে দেখতে পারবো যে নাচতেছে, যে হালকা ওর চশমার গ্লাসের উপরে আমি দেখতে পারবো when I'm talking to her। না পাগল হয়ে গেছে, ঠিক আছে, এদিও ঠিক করার একটা গ্লাস আছে, ঠিক আছে, তো ওইটা দিয়া ফাড়ি দিলে ঠিক হয়ে যাবে। পাগল হয়ে গেছে। ও পড়ে আছে, করবি ও অ্যান্টি গ্লেয়ার গ্লাস যদি পড়ে তাহলে কি হবে, ওই যে ওর চোখের উপরে গ্লাসের উপরে যে আমি আরেক সাইডে রিফ্লেকশন দেখতে পাবো না, ঠিক আছে, ধরো আই এম টকিং টু ইউ, তোমার সাথে কথা বলার সময় ইফ আই ফোকাস অন দ্য গ্লাস, ইফ আই ট্রাই টু ফোকাস অন দ্য গ্লাস, তুমি বুঝো যে আমি তোমার গ্লাসের উপরে পিছের রুমের রিফ্লেকশন দেখতে পাই। অ্যান্টি গ্লেয়ার গ্লাসেস এগুলো দেখা যায় না। ইটস লাইক অ্যাবসলিউট ট্রান্সপারেন্ট, পানির মতো একটা গ্লাস হবে, ঠিক আছে, কারণ কি এগুলোর মধ্যে বিভিন্ন পোলারাইড ফিল্টার দিয়ে এসব সব রিফ্লেকশন আটকে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়াই ইজ দিস ওয়ান ইম্পর্টেন্ট, এই খেয়াল করে দেখেন, এই লাইট ফলিং অন টু দ্য, আচ্ছা এখানে কি আছে, দ্য স্পিড অফ দ্য সাউন্ড ক্যান বি মেজার্ড বাই হিটিং আ ড্রাম এন্ড অল দিস। আচ্ছা এখানে সবাই একটু খেয়াল করেন, এখন লাস্ট পার্ট আমি শুধু এইটুক শেষ করে দিলে, ঠিক আছে, আমাদের বাকি পার্ট গুলা রিডিং পড়লেই হবে, আর কোনো কিছু নাই এখানে। আচ্ছা এখন পোলারাইড ফিল্টার খেয়াল করে দেখেন, যদি এমন হয় আইস স্কেটিং এর সময়, ঠিক আছে, নাই আর খেয়াল করেন, আইস স্কেটিং এর সময় দ্য পারসন হুজ আইস স্কেটিং, রাইট, ওর সামনে সূর্যের আলো পড়ছে, আইসের উপর করে এখন বই আসবে, ওর চোখে আসবে, সারপ্রাইজিংলি আইসের উপর লাইট করে তোমার চোখে যে লাইট আসে, এই লাইট, বলো তুমি আমার, নর্মালি যে কোনো লাইটকে আমি যদি এভাবে ফিল্টার দিই, লাইট কি অনেকগুলো ব্লক হয়ে যাবে না? কোনটা পাস করবে? ভার্টিক্যালটা পাস করবে, এরকম দিলে হরাইজন্টালটা পাস করবে, কিন্তু তুমি কি লাইট 100% ব্লক করতে পারবা? 100% ব্লক করতে পারবা না। নাও বেস্ট পার্ট ইজ, আইসের উপর পড়ে যে লাইট আসে, ঠিক আছে, এই লাইটটা ইজ পোলারাইজড লাইট। এখন তুমি আমারে বলো, ইউর আইসটি, তুমি সামনে যাওয়ার সময় তুমি কি সামনে ভিউ দেখতে চাও, নাকি আইসের উপর যে সানলাইট করে তোমার চোখে আসছে সেটা কি তোমার দেখা দরকার আছে? এটা তোমার দেখা দরকার নেই, বরং এটা কি, ইটস আ প্রবলেম। এই লাইটটা, দ্য ওয়ান দ্যাট গেটস রিফ্লেক্টেড ফ্রম দ্য আইস ইজ পোলারাইজড। তুমি আমাকে বলো, ওই লাইটটা যেটা আসতেছে, তুমি একটা পোলারাইড ফিল্টার তার সাথে প্যারালাল দিলে লাভ আছে? প্যারালাল দিব না, লাইট যেটা রিফ্লেক্ট হয়ে আইসের উপর থেকে আমার চোখে শাইনি লাগতেছে, আমি পোলারাইড ফিল্টার তার সাথে কি দিব? পারপেন্ডিকুলার দিব। পারপেন্ডিকুলার দিলে কি হবে, আইসের উপর থেকে যে শাইনি রিফ্লেকশনটা আছে ওটা কি হবে, ব্লক হয়ে যাবে। সো তোমার চোখের সামনে, ওরা তো অবভিয়াসলি দিস আর ভেরি এক্সপেন্সিভ, বাট যারা ইউজ করে, যারা কি করে, চোখের সামনে পোলারাইড ফিল্টার লাগায়। পোলারাইড ফিল্টার এমন একটা জিনিস, এটা দিয়ে তুমি সব লাইট দেখতে পারবা, কিন্তু কোন লাইটটা দেখতে পারবা না, যেই লাইটটা ইজ অলরেডি পোলারাইজড এন্ড দ্য ফিল্টার ইজ হোয়াট, তার সাথে প্যারালাল না পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার। সো ওই আইস স্কেটিং করার সময় ওরা কি করে, আগে হিসাব করে আইসের উপর করে লাইট কত ডিগ্রিতে আসবে, এরপর পোলারাইড ফিল্টার কি করে তার সাথে পারপেন্ডিকুলার করে সেট করে, সেট করে তোমার একটা সানগ্লাস দিয়ে দিবে, ইউ ক্যান লিটারালি সি দ্য ডিফারেন্স। তুমি সানগ্লাস খুলবা, খোলার পরে দেখবা তুমি শাইনি রিফ্লেকশনে আইসের কিছুই তুমি দেখতে পারতেছো। সানগ্লাস পরার সাথে সাথে তোমার কাছে মনে হবে দ্যার ইজ নো রিফ্লেকশন, দ্যার ইজ নো সানলাইট, ইটস না, তুমি শুধু সামনের ভিউটা প্রপারলি দেখতে পারবা। এই কনসেপ্ট আইস স্কেটিং এর সময় ইউজ করে, এটা আরেকটাকে ইউজ করে ফিশারম্যান ইউজ দিস। বাইরের দেশে যারা রেগুলার ফিশিং এ যায়, দে গো ফর সানগ্লাসেস, যেগুলো কি করে পোলারয়েড ফিল্টার দেওয়া থাকে। এটা কি হয়, পানির উপর থেকে রিফ্লেকশন আসলে মাছ ধরতে অনেক প্রবলেম হয়। তুমি চোখে কি ইনফ্যাক্ট তোমার কাছে এতই খারাপ লাগবে, তোমার মনে হবে তুমি ডিরেক্ট সূর্যের দিকে তাকায় আসছো, এত বেশি খারাপ লাগবে। তখন তুমি কি করবা, পোলারয়েড ফিল্টার ইউজ করলে ইউ ক্যান ব্লক দিস লাইট। হ্যাঁ, আমাদের দেশে এসব ইউজ করে না। আমাদের দেশে মাছ থাকলে মানুষ ভিড়তে গিয়ে নিয়ে আসে। এইসব আমাদের দেশের মানুষজন ভেরি এক্সপার্ট, আমাদের দেশের মানুষজন অনেক এক্সপার্ট এইসব, ঢং ঢাং এদের লাগে না, ঠিক আছে। না সানগ্লাসে, আমরা যে সানগ্লাসেস ইউজ করি সবাই, আমাদের সানগ্লাসে কোনো কালারের ফিল্টার থাকে না, এগুলো থেকে নর্মাল ডার্ক কালারের শেড, আর কোনো কিছু থাকে। সানলাইটটা ব্লক করে, কমায় দেয়, ডার্ক করে দেয়, কিন্তু ও কোনো লাইটের প্লেনকে ব্লক করতে পারে না। এখন
এখানে লাস্ট আরেকটা জিনিস ঠিক আছে আপনাদের জানতে হবে, ওটা হইতেছে এখন ধরো ঠিক আছে আমি বুঝতেছেন, বললাম আমরা আইস স্কেটিং করার সময় অথবা ফিশিং করার সময় লাইট কয় জায়গা থেকে রিফ্লেক্ট হইতেছে, একটা হইতেছে সব জায়গা থেকে, আরেকটা আইসের সারফেস থেকে। which one is polarized? সারফেস থেকে। ফিশিং এর সময় সব জায়গা থেকে রিফ্লেক্ট হইতেছে, পানির ভিতর থেকে রিফ্লেক্ট হইতেছে এন্ড পানির সারফেস থেকে রিফ্লেক্ট হইতেছে। which one is polarized? সারফেস থেকে। এই পোলারাইজ কি আমরা ফিল্টার দিয়ে পোলারাইজ করছি না ন্যাচারালি পোলারাইজ? ন্যাচারালি পোলারাইজ। তুমি যখন ফিল্টার ইউজ করবে তোমার চোখের সামনে পোলারাইজ ফিল্টার ইন দ্য ফর্ম অফ আ সানগ্লাস, এই ফিল্টার রিফ্লেক্টেড লাইটের প্লেনের সাথে প্যারালাল হবে না পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার। ভেরি নাইস। এখন what if I tell you I am sending from the projector, I'm giving you some light that is already polarized. আবার বলছি, প্রজেক্টর থেকে লাইট বের হচ্ছে, লাইটটা কি লাইট? polarized light. What do you understand by the polarized light? তার মানে how many planes are allowed? One plane. Rest of the planes are blocked. কারণ আমি যদি তোমাকে বলি আমি দুই রকমের লাইট পাঠাইছি প্রজেক্টর থেকে, একটা এই প্লেনে আসতেছে আরেকটা এই প্লেনে আসতেছে, বুঝতেছ সবাই? ও প্রজেক্টর থেকে লাইট আসতেছে কিরকম, একটা এরকম ভার্টিক্যালি আরেকটা হরিজন্টালি। এখন তুমি আমায় বলো, আমি যদি এক চোখে হরাইজন্টাল একটা ফিল্টার দিই আর আরেক চোখে ভার্টিক্যাল একটা ফিল্টার দিই, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দুই চোখে দুই জিনিস দেখতে পারবো, বিকজ সেই লাইটটা ভার্টিক্যালি পাস করতেছে, ওইটা আমার একটা ফিল্টার দিয়ে আটকায় যাবে, ভার্টিক্যাল ফিল্টার দিয়ে পাস করবে, আর হরাইজন্টাল ফিল্টারে কি হবে? আটকায় যাবে। আর প্রজেক্টর থেকে যেই লাইটটা হরাইজন্টালি আসতেছে ওটা কি হবে? হরাইজন্টাল ফিল্টার দিয়ে পাস করবে, বাট ভার্টিক্যাল ফিল্টার দিয়ে কি হবে? আটকায় যাবে। তখন কি হবে? দিস আই উইল সি সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট and this eye will see something completely different. Basically, they are not going to see the same thing at the same time, right? তখন এই আই থেকে ইনফরমেশন ব্রেইনে যাবে একরকম, আর এখান থেকে ইনফরমেশন যাবে একরকম। The brain tries to process it into something that is a merged or evolved একটা পিকচার ও তোমাকে দিবে। যে পিকচারটা ও তোমাকে দিবে, that is a combination of your left eye vision and the right eye vision. The left eye vision will tell you, বললাম কার জায়গা থেকে? ইয়াসিনের জায়গা থেকে। লেফট আই ভিশন, ধরলাম এখান থেকে প্রজেক্টর আছে, প্রজেক্টর লাইট ওর চোখের দিকে যাচ্ছে এন্ড ওর কাছে সানগ্লাস একটা চোখের মধ্যে পড়া আছে, যেটার একটা ফিল্টার হরাইজন্টাল আর একটা ফিল্টার কি ভার্টিক্যাল। আর আমিও এখান থেকে প্রজেক্টর থেকে লাইট যেটা ওর চোখে দিছি, ওই লাইটটা কি পোলারাইজ লাইট পাঠাইছি, একটা ভার্টিক্যাল আর একটা কি হরাইজন্টাল। নাও ওর এক চোখ থেকে এক ইমেজ পাচ্ছে, আরেকটা চোখ দিয়ে আরেক ইমেজ পাচ্ছে। One of the eyes will tell him that there is a rope, একটা দড়ি আছে এখান থেকে এই পর্যন্ত, and the other eye will tell him there is a man standing over here, right? And এই দুইটারে কম্বাইন করার পরে ব্রেইন কি দেখবে? যে the Spider-Man web কি হইছে ওই সামনের দিকে বের হচ্ছে। How do you see the 3D image in the movie? তোমরা খেয়াল করে দেখছো 3D মুভিজ এর মধ্যে সানগ্লাস ছাড়া আমরা যে 3D দেখতে পারি না? কেন দেখতে পাই না? বিকজ দোজ আর পোলারাইজড লাইট। আমরা 3D কেমনে, তুমি মুভিতে দেখলে তোমার কাছে কেন মনে হয় যে যখন পানি আসতেছে বা একটা বুলেট তোমার কাছে মনে হয় না স্ক্রিন থেকে চলে আসতেছে? আসলে কি হয়, অল দিস লাইটস আর পোলারাইজড। কিছু লাইট তুমি সামনের দিকে দেখো আর আরেক চোখ দিয়ে তুমি ফিল্টার দিয়ে কি দেখো, পিছের দিকে দেখো। ইটস আ কম্বিনেশন অফ বোথ, যার জন্য তোমার ব্রেইন কি করে, এটারে মার্জ করে একটা কি বলবো ডিসটর্টেড ইমেজ ক্রিয়েট, কিছুটা সামনে দেখে কিছুটা পিছে দেখে, যেটাকে ব্রেইন কি মনে করতেছে যে আমি একটা 3D ইমেজ দেখতে পারতেছি। এই কারণে 3D মুভিজের গ্লাসেস ছাড়া, শেড ছাড়া তুমি কিন্তু 3D মুভি দেখতে পারবে না, ঠিক আছে? তার মানে এই 3D মুভির গ্লাসেস যে দুইটা থাকে চোখে, দুইটার ভিতরে কি ইজ আর পোলারাইজড ফিল্টারস, একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল আছে। এক চোখ দিয়ে কিছু লাইন অ্যালাউ করা হয়, আরেক চোখ দিয়ে ব্লক করা হয়, আবার ওইটাতে যেটা অ্যালাউ করে এটা চোখে ব্লক করা হয়। দুইটাকে মিলে আমরা একটা 3D ইমেজ দেখা স্টার্ট করি। So the brain will merge both these images to form the